বড় মৌসুমে অর্জিত হয়নি সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। বেঁধে দেওয়ার সময় সংগ্রহ করা গেছে লক্ষ্যমাত্রার ৮২ ভাগ। মূলত দেশের পরিবর্তিত পরিস্থিতি আর পরিবহন ব্যবস্থার ত্রুটির কারণে ধান চাল সংগ্রহের লক্ষ্য অর্জন বিঘ্ন হয়েছে বলছে খাদ্য অধিদপ্তর। বিশ্লেষকরা বলছেন, ভরা মৌসুমে ধান চালের দাম বাড়ানো হলে ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। গাজী ওয়াজেদ আলম ও ফুয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে, সেই ফসল উঠেছে কৃষকের ঘরে। কৃষকের উৎপাদিত সেই ফসল কেনার কার্যক্রম গেল ৭ মে শুরু করে সরকার, চলে ৩১ আগস্ট পর্যন্ত। এরই অংশ হিসেবে ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ থেকে এবার ৭,৯২৫ টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে। বিপরীতে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪,২৯৫ টন। শুধু মানিকগঞ্জ নয়, ধান উৎপাদনে এগিয়ে উত্তরের জেলাগুলো। রংপুর বিভাগের ৮ জেলা থেকে বড় মৌসুমের জন্য ২,৮৮,০০০ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল খাদ্য অধিদপ্তর। এর মধ্যে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ করা গেছে ২,৫৯,০০০ টন, ধান সংগ্রহ করা গেছে ৭৮,০০০ টন, আর আতপ চাল সংগ্রহ করা হয়েছে ১৯,০০০ টন। রংপুর হলো সংগ্রহপ্রবণ বিভাগ এবং বাংলাদেশের সবচেয়ে বেশি খাদ্যশস্য সংগ্রহ হয় রংপুর বিভাগে। তো এবার বড় সংগ্রহ যে ২৪ মৌসুম ছিল আমাদের, এই ২৪ মৌসুমে আমরা প্রাথমিকভাবে ২,৫৩,০০০ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা পেয়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে আরও ৪৮,০০০ মেট্রিক টন দেওয়া হয়েছে, তাতে আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ২,৮৮,০০০ মেট্রিক টন। তো সংগ্রহের যে অর্জন সেটা আশাব্যঞ্জক, খারাপ না। আর আমরা বরাবরই গতবার কিন্তু আমরা শতভাগও করেছিলাম। হ্যাঁ, এবার তো আপনি জানেন একটা পরিবর্তিত প্রেক্ষাপট ছিল, তারপরে কিছুদিন দেশের একটা পরিস্থিতি কিছুটা একটু ভিন্ন ছিল, আর সেখানে ট্রান্সপোর্টের একটা সমস্যা ছিল। এই কারণে হলো কিছুটা হয়তো বিঘ্নিত হয়েছে। তবে আমি আশা করি আগামী আমন মৌসুম যেটা আসতেছে সেখানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারবো। সরকারের হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরের বড় মৌসুমে দেশে প্রায় ৫০,৫৮,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল, যেখান থেকে ধান পাওয়া গেছে ২,২৪,০০,০০০ টন, যা থেকে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন চাল আর ৫০,০০০ টন গম কেনার লক্ষ্য ঠিক করা হয়েছিল। খাদ্য অধিদপ্তরের হিসেবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ থেকে সব মিলিয়ে পাওয়া গেছে ১৪,৪৭,০০০ টন। এখন প্রশ্ন হলো, ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হচ্ছে না কেন? হারভেস্টকালীন মৌসুমে যদি আপনি ধানের দাম বেশি না দেন, তাহলে কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে যাবে না। কারণ একটা কৃষকের বাড়ি থেকে সরকারি গোডাউনে ধান নিয়ে যাওয়ার যে খরচ, লেবার কস্ট এবং ট্রান্সপোর্টেশন কস্ট টু হাই বাংলাদেশ। এখন আমরা সরকারকে বলেছি, আপনি ওই ২ মাস, এপ্রিল মে মাস আপনি বেশি দামে ধান কিনে সস্তায় ১০ টাকা ২০ টাকা চাল বিক্রি করেন। তখন সরকার বলে যে আমাদের তো গোডাউন ক্যাপাসিটি নেই। গোডাউন ক্যাপাসিটি নেই, আপনার প্রাইভেট হায়ার করেন। নাই বলে তো আপনি কৃষকের ক্ষতিগ্রস্ত করতে পারেন না। প্রকিউরমেন্ট আপনি ফেল করছেন। আপনি ধান কিনেন ৫ লাখ টন, চাল কিনেন ১০ লাখ টন, তার মানে আপনি বেনিফিট করছেন আপনি হলো মিলারদেরকে। এটা তো কোনো নীতি ভালো হতে পারে না। গেল বড় মৌসুমে ৪৫ টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করে সরকার, আর ধানের দাম ধরা হয়েছে ৩২ টাকা প্রতি কেজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।